বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মদিনা থেকে 102 কিলোমিটার দূরে বদরের প্রান্তের কাছাকাছি বীরে শিফায় অবস্থান করছি। এটা হচ্ছে একটা ঐতিহাসিক কূপ। কূপটি আগে খোলা ছিল, এখন এটা সরকারের পক্ষ থেকে বন্ধ করে রাখা হয়েছে। এখানে পানির নেয়ার জন্য পাইপের ব্যবস্থা বা মোটরের মাধ্যমে পানি উঠানো হয়। বীরে শেফা এর ব্যাপারে হয়তো আপনাদের জানা আছে। আমরা জাস্ট সংক্ষিপ্ত এর ঐতিহাসিক ঘটনাটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব। বীর শব্দের অর্থ হচ্ছে কূপ, আর শেফা অর্থের হচ্ছে আরোগ্য লাভকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ শেষ করলেন, এরপর মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। বদরের যুদ্ধ শেষে এই মরু পথ, আমরা বদরের প্রান্তর থেকে এই বীরে শেফা পর্যন্ত এসেছি। পথটা এত দুর্গম, এত বেশি বড় বড় বিশাল বড় বড় পাহাড় বেষ্টিত চারিদিকে, যে এখানে পানির অস্তিত্ব পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা যখন আসছিলেন, তারা অনেক বেশি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলেছিলেন পানির জন্য। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই জায়গাটিতে একটা পাথরের উপরে বসা ছিলেন। তার পাশেই মূলত এই বীরে শেফা কূপটি ছিল। এই কূপের পানি ছিল অত্যাধিক লবণাক্ত এবং পান করার অনুপযোগী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা যখন তাদের তৃষ্ণার কথা, ক্লান্তির কথা বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের দিকে তার পবিত্র মুখ মিশ্রিত থুতু মোবারক এই কূপের মধ্যে যখন তিনি দিয়েছিলেন, তখন পানি ফ্লো বেড়ে গিয়েছিল। পানি যে অবস্থায় ছিল তার থেকে উপরের দিকে উঠে এসেছিল এবং অত্যন্ত সুমিষ্ট পানি, লবণাক্ত পানি সুমিষ্ট পানিতে পরিণত হয়েছিল। এখান থেকে সাহাবা আজমাইনরা যারা বদরের প্রান্তরে ছিলেন, তারা পানি পান করলেন, মুখে পানি দিলেন, ক্লান্তি শ্রান্ত মানুষগুলো তাদের ক্লান্তি দূর করলেন। এই ঐতিহাসিক জায়গাটি পরবর্তীতে এই কূপটি বীরে শেফা নামে পরিচিত। এখান থেকে পানি পান করছে লক্ষ লক্ষ মানুষেরা, যারা এখানে সফর করতে আসে। এবং এই পানির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বিশ্বাস করি যখন মানুষ নিয়ত করে কোনো রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে এবং পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করেন। তো সবাইকে আসার আমন্ত্রণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বিজড়িত জায়গা বীরে শেফায় আপনারা আসবেন। এখান থেকে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি নিচ্ছে, তারা নিদর্শন হিসেবে রয়েছে। আমরা আশা করি এই জায়গাগুলোতে আপনারা সফর করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদদলিত এই জায়গাগুলি মুসলমানদের জন্য অনুপ্রেরণা এবং উৎসাহের বাতিঘর। এটা অন্যতম একটি ইসলামের মর্যাদা হিসেবে ধন্যবাদ।